হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং। আর এখন বাজে প্রায় 7টা। আর উঠলাম একটু আগেই। আর উঠে বাবু দেখলাম পটি করেছে, বাবুকে পরিষ্কার করলাম, নিয়ে ওকে প্যান্ট জামা পরিয়ে দিলাম। ওকে আমার শাশুড়িমা দোকানে দিতে গেল বাবার কাছে। আর এবারে আমি এখন দেখতে পাচ্ছি শুধু মশারির দু সাইড খুলেছি, দু সাইড বাকি। তো চলুন আমি ঘর দোর গুছাই, মুখ ধুই, চা খাই, সবই শেয়ার করবো আস্তে আস্তে। আপনারা দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, আপনারা দেখতে থাকুন। তুমি খাও, তুমি খাও, তুমি খাও, বসো বসো। এই দেখুন আমি চাও করে নিয়ে এসেছি। দেখুন পাউরুটি একটা খেয়েছি একটা হাতে, ভালো একবার শেয়ার করি আপনাদের সাথে। নিয়ে নিয়েছি, তো চলুন এটা খাই। আর এখন এই পাড়ার দিকে বিক্রি করতে এসেছিলো, তো আমি দুটো নিয়েছি বাবু খাবে বলে। বাবুর শরীরটা ভালো না, কাল রাতেও ভালো করে ঘুমায়নি, ও আবার ঘুমিয়ে পড়েছিল, এই উঠলো। তো একটু অবাক হয়ে যাচ্ছে যে মুখে নিচ্ছে আর মিলিয়ে যাচ্ছে, তো ওই জন্য ওর একটু কেমন কেমন লাগছিলো প্রথমে। তাহলে আপনারা দেখতে থাকুন, আমি চাটা খেয়ে নিই। আর দেখতে পাচ্ছেন ও আমার হাত থেকে দুটো পাউরুটিটা নিয়ে নিল। তাহলে আপনারা দেখতে থাকুন, আমি আগে চাটা খেয়ে আসি। এই 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 না মানুষ সব ভেঙে পড়ে যাবে গো, খাতে পিঁপড়ে লেগে যাবে গো। হ্যাঁ, ঠাকুমা চলে যাচ্ছে, ডাকো ডাকো। আমি বললাম আপনাদের দেখায় আমি কি করছি এখন। এটা আমি সুন্দর করে মুড়ে নিয়েছি, এইখানটা খোলা আছে দেখুন। তো এইটাই এবার সেলাই করবো, নাহলে বিছাতে পারছি না। কালকে রোদ খাই নিয়েছি, আর সুন্দর করে দেখতে পাচ্ছেন দেখুন। আমি দেখুন মাঝে একটা করে সেলাই দিয়েছি যাতে ধরে রাখতে পারে, নাহলে খুলে যায় বারবার, ওটা বিরক্ত লাগে। ওই জন্য শুধু এই সাইডে সেলাই করে নেব, তাহলে বিছানায় বিছাতে পারবো। তাহলে চলুন আমি এটা সেলাই করে নিই, তারপরে আবার আসছি। এখানে চলে আমি মুড়িটা খাই। আপনার বাবুকে দেখুন দোকানে গিয়ে কী হারে নোংরা মেখে এসেছে, কিছু বলার নেই। আমি আর কিছু বলতে পারছি না, যেহেতু ছোটো। বড় হলে তো মনে হচ্ছে কি এখন মাঠ লাগিয়ে দিতাম, এত নোংরা ঘেটে এসছে। আর ওর শরীরটা ভালো না, এত নোংরা ঘেটে এসছে, চান করাতে হবে এরকম লাগছে। তাহলে ঝুলি করে নিয়ে খেলা করছে। উড়ে বাবা রে, মেয়ে হচ্ছে তুই পালিয়ে রে। দেখে বুঝতে পারছেন ওর মুখটা কি হারে নোংরা। বিরাট কাজ করে এসেছে, পায়ে মজা পরিয়ে রেখেছি, আর ফুল প্যান্ট গেল অনেক বেশি নোংরা করছে। দেখুন ওর মুখটা হলো। আমি মুড়িটা খেয়ে নিই, তারপরে ওকে আবার দেখাবো।
আমি আগে খেয়ে নিই, নাহলে মুড়িটা পুরো নরম হয়ে যাচ্ছে। আপনারা দেখতে থাকুন। এই দেখুন এখানে সবজি কাটছে মা, আর এখানে কাটা হয়ে গেছে। এইটা হবে না, কুমড়ো আর পুঁই শাক দিয়ে একটা কুমড়ো তরকারি হবে। আর এটা কচু ছাড়াচ্ছি, কচু দিয়ে ডাল করবো, তাই জন্য একটা ছাড়ানো হয়ে গেছে একটা। তাহলে চলুন পরে দেখতে থাকুন। মা যখন রান্না করেছে তখন তো আপনাদের দেখিয়েছি, দেখতে পাচ্ছেন আমি চান টান করে নিয়েছি। আর চান করে ঠান্ডা লেগেছে। আর এমনি তো ওয়েদার আজকে সেরকম রোদ্দুর মানে জোরও ছিল না, সেরকম রোদ্দুর নেইও। আর এই কী বলবো যেন কীরকম, আর উঠোনে আর সেরকম রোদ আসছে না আমাদের, মানে গাছপালা অনেক বড় হয়ে গেছে, তাই রোদ্দুরটা মানে আটকে গেছে। তো শিউলি গাছটা অনেকটা কেটে দেবে, দেখাবো আপনাদের কত বড়, সেই জন্য রোদ্দুর আসে না। তো এই জন্য রোদ্দুরে একটু যে দাঁড়াবো সেরকম নেই। আর ছাদের উপরেও সে মানে ছাদের অ্যাডভেস্টটা লাগিয়ে দেওয়ার জন্য উপরেও সেরকম রোদ নেই। আর একদম উপরে সে বাসে সিঁড়ি দিয়ে উঠতে হবে, তো এই ওঠাও হয় না। তো এই কারণে রোদ্দুর সেরকম নেই। তো ওই জন্য চান টান করে রোদ্দুরে যে একটু দাঁড়াবো, একটু মানে গাটা একটু ঠিক হয়ে যাবে, সেরকম নেই বলে আমি ঢাকা নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি আবার চাদর নিয়ে নিয়েছি। আর এখন আবার খাবারও নিয়ে এসে গেছি, এসে পরে ডিম ভাজলাম আর খাবার নিয়ে এসে গেছি। ভাবলাম যে খাবার খাওয়ার আগে আপনাদেরকে দেখাই যে আমি চান টান করে ফ্রেশ হয়ে এসে গেছি, তাই আবার দেখালাম। তো চলুন, রান্নাবান্না মা যখন করেছে তখন তো সবই আপনাদেরকে দেখিয়েছি। তো খাবার নিয়েছি, এটাই আপনাদেরকে আবার দেখিয়ে দিয়ে এক ঝলক দেখে নিন। ভাত, ডিম ভাজা, কুমড়ো পুঁই শাকের তরকারি, আর এটা হচ্ছে কচু ডাল। তাহলে চলুন আমি খাবারটা খেয়ে নিই। হয়ে গেছে, চা মুড়িও নিয়ে নিয়েছি। এটা চপ মুড়ি আর দেখুন চা। চলুন খেয়ে নিই। এটা কি আপনারা দেখে বুঝতে পারছেন কিনা জানি না, তবে এটা হচ্ছে হাজুমুঠি। তো আজকে মুরগির হয়তো অর্ডার ছিল ওই দোকানে, ওখানে আমরা মাংস নিই, তো অর্ডার ছিল বলে ওর মুরগি কেটেছে, হাজুমুঠিগুলোই খালি রয়ে গেছিলো, মাংস ছিল না, তাই শুধু হাজুমুঠিগুলোই নিয়ে এসেছে। আর মাংসও ছিল না যে একটু নেবে, এই আপাতত ওইটুকুতেই হয়ে যাবে আমাদের জন্য। আর দেখুন এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, লসি দিয়েছি। আর এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ, কারণ অল্প দিয়ে তো হবে না, তাই জন্য এখানে একটা পেঁয়াজ দিয়ে আর আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিই। তো চলুন মাংসটা বানিয়ে নিই। আর ভাত তো আছেই, এখানে ভাত দিনে এখানে অনেক ভাত বেঁচে গেছে, অনেক ভাত আছে এখানে। এটাও আছে, এটা তো দিনে আপনাদের দেখাইনি কারণ আমি খাইনি, ওই জন্য দেখাইনি। এটা হচ্ছে চিংড়ি মাছ, শুকনো চিংড়ি মাছ দিয়ে ফুলকপির ওই ডান্ডিগুলো দিয়ে একটা কী বলবো এটা তরকারি, মানে বসা বসা চচ্চড়ি টাইপের কিছু বলে মনে হয়। আর এই কুমড়ো তরকারিও আছে, ডালও আছে, কচু ডাল, সবই মোটামুটি আছে, তাই শুধু মাংসটাই বানাবো এবারে। তাহলে চলুন আমি আগে বানিয়ে নিই, তারপর আবার আসছি। এই দেখুন হাজুমুটি রান্না করে নিয়েছি আর ভাতও নিয়ে নিয়েছি, এবার ভাত খাবো। তো ভাবলাম তার আগে আপনাদের দেখিয়ে দিই, কারণ ওই ঘরে বাবু ঘুমাচ্ছে বারান্দাতে, ওখানে গিয়ে ভিডিও করলেই বাবু ঘুম ভেঙে যাবে। আর বাবুর এমনি শরীরটা ভালো নেই, ওই জন্য ভাবলাম এই ঘরেই আপনাদেরকে দেখিয়ে দিই। সেই দেখুন খাবার নিয়ে নিয়েছি, বাবা মাকেও দিয়ে দিয়েছি, তাকে খেয়ে নিই, তারপর আবার কথা হবে। ভাবলাম কালকের মতো ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিই, তারপরে ভিডিওটা শেষ করব। তো ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু ওকে ঘুম পাড়াতে পারিনি, মানে ঘুমিয়ে যাচ্ছে, নিয়ে আবার উঠছে, আবার কান্না করছে। আজ দুদিন ধরে ওরকমই করছে, আজও সেম, আজকে আর একটু বেশিই কান্না করছে। নিয়ে ওকে নিয়ে আমি নামলাম ঘরে, অনেকক্ষণ ঘুরলাম, তাও চুপ করে না, বাইরে নিয়ে গেলাম, নিয়ে মা উঠেছে, এখন মায়ের কোলে আছে। তো ভাবলাম তাহলে আমি ভিডিওটা শেষ করে নিই। তাহলে চলুন আজকে সারাদিন যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আর তাহলে চলুন আজকে মতো এখানেই শেষ করছি। সবাইকে টাটা, গুড নাইট। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।